বিসমিল্লাহির রহমানুর রহিম। 6 ফেব্রুয়ারি 2025। বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আমার ভিডিও দেখেন সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা। গতকাল রাত 8টা থেকে ধানমন্ডি 32 নম্বর অভিমুখে ছাত্র জনতা গিয়ে তারা ধানমন্ডি 32-এর বাড়িকে আগুন দিয়েছে, ভাঙচুর শুরু করেছে। আর সকালে বোধহয় সেটা মাটির সাথে মিশিয়ে দিয়েছে, শেষ পর্যন্ত খবর পাওয়া পর্যন্ত। তারই ধারাবাহিকতায় ঢাকাতে সুধা সদন এবং বাংলাদেশের বিভিন্ন জেলাতে যেখানে শেখ পরিবার আছে, শেখ পরিবারের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে। তো এটা নিয়ে অনেকে আলোচনা করছেন, কেউ ইনিয়ে বিনিয়ে, কেউ সামনাসামনি। যারা সামনাসামনি কথা বলে তারা বিদেশ থেকে বলছেন, আবার দেশের ভিতরে যারা আছে তারা প্লাসে মাইনাসে দিয়ে কথা বলছেন। কার কাঁধের উপর কোন বিপদ আসে এই কারণে সরাসরি কেউ কথা বলছেন না। আর সরাসরি যারা কথা বলে তারা বাংলাদেশের বাইরে দিয়ে কথা বলে, কারণ বাংলাদেশের বাইরে দিয়ে কথা বলার সহজ, কারণ তাকে তো কেউ ছুতে পারবে না, তাকে কেউ ধরতে পারবে না। এখন কারো কারো অভিমত হলো যে এই মুহূর্তে কি 32 নম্বর বাড়িটা ভাঙাটা কি জরুরি ছিল কিনা। আবার কারো অভিমত হলো ভাঙতেন এটা 5ই অগস্ট শেখ হাসিনা যখন পালিয়ে গেছে সেদিনই এগুলা সেরে ফেলতেন। নানান জনের নানান অভিমত। আবার কারো কথা হলো যে ধানমন্ডি 32 নম্বরে এখন কে থাকে। আসলে ধানমন্ডি 32 বলেন, সুধা সদন বলেন, এখানে তো আওয়ামী লীগ থাকে না। এখানে আওয়ামী লীগের কোনো নেতা কর্মীরাও থাকে না। শেখ হাসিনা তো দূরের কথা, শেখ হাসিনা দূরের কথা। তাহলে এগুলা কে থাকে? এখানে জিনপুরি থাকে এখন, খাস বাংলায় বলতে গেলে। যেহেতু কোনো মানুষ থাকে না, তাহলে এখানে জিনপুরিই থাকে। কিন্তু আওয়ামী লীগ কোথায় থাকে? আমরা তো আসল জায়গায় যাচ্ছি না। আওয়ামী লীগ আছে সচিবালয়ে। 18ই জানুয়ারি 18 সালের যে রাতের ভোট দিনে হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে, সেই ভোটের যারা কারিগর, যে সকল জেলা প্রশাসক, ডিসি, তারা সচিবালয়ে বসে আছে। যারা শেখ হাসিনাকে অন্যায়ভাবে ব্যালট কেটে দিয়েছে, শেখ হাসিনার মনোনীত প্রার্থীদেরকে ব্যালট কেটে দিয়েছে, তারা বসে আছে সচিবালয়ে। ওই সময় যারা পুলিশে চাকরি করেছে তারা এখনও পুলিশ সদর দপ্তরে তারা চাকরি করতেছে। ওই সময় ডিসিএসপির বাহিরে যে সকল আমলারা রাতের বেলা ব্যালট কেটেছে, ব্যালট কাটতে সহায়তা করেছে, তারা বিভিন্ন দপ্তরে বসে আছে। ওরাই হলো মূলত আওয়ামী লীগের মূল কুশীলব। তারা রাজনৈতিক নেতা না হতে পারে, কিন্তু আওয়ামী লীগকে ফ্যাসিস্ট করে তোলার পিছনে বা আওয়ামী লীগ ফ্যাসিস্ট হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করার পিছনে কিন্তু এই সকল আমলাদের অনেক অবদান আছে। একজন ব্যক্তি কখনো একা একা ফ্যাসিস্ট হতে পারেন না। একটা ফ্যাসিস্ট গভর্নমেন্টের যে বৈশিষ্ট্যগুলো থাকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায়, সেখানে তিনি একত্রে সকলকে নিয়েই তিনি দেশ পরিচালনা করেন, এবং রাষ্ট্রের যতগুলো অর্গান আছে সবাই ফ্যাসিস্টের সাথে সুর মিলিয়ে তারা কথা বলে। এর মধ্যে বিচারকও আছেন, বিচার বিভাগের কর্মকর্তারাও আছেন। সবাই মিলে একটা ফ্যাসিস্ট সরকারের চারিদিকে ঘুরে আর ওই তালি বাজায়। ফ্যাসিস্ট যা বলে হ্যাঁ হ্যাঁ জি জাহাপনা, এই কথাগুলো বলে। তাহলে গত বছরের 5ই অগাস্টের পরে ওই সকল ফ্যাসিস্টের সহযোগী বিচারক, আমলা, পুলিশ, সিভিল প্রশাসন, যেভাবে আমরা বলি, তাদেরকে আমরা এখনও বিভিন্ন দপ্তরে বহাল রেখে আমরা গিয়েছি কোথায়? আওয়ামী লীগ খুঁজতে। তা আওয়ামী লীগ কোথায় থাকে? আওয়ামী লীগ 32 নম্বর থাকে, আওয়ামী লীগ সুধা সদনে থাকে। এখন আমার এই ভিডিও শুনলে অনেকে বলবেন আপনি কি আওয়ামী লীগ দালালি করেন কিনা। আমি তো আওয়ামী লীগ করি না। আমি আওয়ামী লীগ দালাল হবো কীভাবে? আমি আমার এই জীবনে কখনো আমি আওয়ামী লীগই করি নাই। সুতরাং আওয়ামী লীগ দালাল হওয়ার প্রশ্নও আসে না। কথাটা বললাম যুক্তির কথা, যে আপনারা ওইসব প্রতিষ্ঠান থেকে যদি আওয়ামী লীগকে তাড়াতে না পারেন, তাহলে মনে রাখবেন ধানমন্ডি 32 আর সুধা সদনে আগুন দিয়ে ভেঙে চুরে কোনো লাভ হবে না। কারণ আওয়ামী লীগকে যারা মনে প্রাণে ধারণ করে, ফ্যাসিস্টের যারা ধারণ করে, যারা আয়নাঘরের প্রবক্তা, তাদেরকে বহাল রেখে, শুধু তা না, আওয়ামী লীগের আমলে রাজনীতিবিদ থেকে শুরু করে আমলা বা ব্যবসায়ী যারা অন্যায়ভাবে ব্যাংক লুট করেছে, দেশের টাকা পাচার করেছে, তাদের কাছ থেকে আপনারা যতক্ষণ পর্যন্ত শর্ট ফর্মে একটা ট্রাইব্যুনাল করে তাদেরকে একটা নমুনা স্বরূপ শাস্তি দিয়ে ওই টাকাটা যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের লকারে না ঢুকাবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট যাবে না। 32 নম্বর পুড়িয়ে দিয়েছেন, এটা মাটির সাথে মিশে গেছে। কিন্তু যারা ফ্যাসিস্টের সহযোগী, যারা টাকা লুটপাট করেছে, টাকা কামিয়েছে, তারা এই টাকা খরচ করবে আবার ওই আওয়ামী লীগের
আরেকটা নতুন নেতৃত্ব সৃষ্টির পিছনে। এবং জুলাই গণ অভ্যুত্থানে যে সকল বৈষম্য বিরোধী ছাত্রনেতা আছে তাদেরকে পদে পদে বাধা দেওয়ার জন্য যেখানে যেখানে টাকা খরচ করা দরকার সবখানে কিন্তু তারা ওই সুবিধাভোগীরা টাকা খরচ করবে। তাহলে আমাদের প্রধান কাজ হচ্ছে আওয়ামী লীগের সুবিধাভোগী যারা টাকা কামিয়েছে তাদের থেকে টাকাটা বাংলাদেশ ব্যাংকের লকারে ঢুকানো, আর যারা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হওয়ার জন্য হাম্বার রব বা জি হুজুর করেছে তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা এবং তারা যেন বাংলাদেশ ত্যাগ করতে না পারে সেই ধরনের পদক্ষেপ নেয়া। এটা যদি আমরা ব্যর্থ হই তাহলে মনে রাখবেন সুধা সদন আজকে ধূলিসাৎ করে দিয়েছে। এই একই মডেলের সুধা সদন, একই মডেলের 32 যদি কখনো 50-100 বছর পরে যদি আওয়ামী সমর্থিত কোনো সরকার আসে সে আবার এখানে এই ধরনের একটা ভবন করবে। ধন্যবাদ সবাইকে।